মক্কার কিছু মুসলিম মহিলারা রাতের বেলায় কাঁদতেন, হে আল্লাহ, আপনি এই মুজলুম দাসকে রক্ষা করুন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাস্তায় গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো। ওখানকার ইহুদি ছেলেরা তাকে পাথর ছুঁড়ে মারত, গাল দিত। মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে হাসতো, অপমান করত, কিন্তু তার মুখে কেবল আহাত 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 এই একটি শব্দ তখন মক্কার বাতাসে যেন বজ্রধ্বনির মতো কাঁপিয়ে তোলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি যান উমাইয়ার কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার এই দাসকে আমি কিনে নিতে চাচ্ছি। উমাইয়া দাম বাড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, দামের চিন্তা করতে হবে না, আমি দ্বিগুণ দাম দেব। অবশেষে বহু অর্থের বিনিময়ে তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরেন আর তিনি বলেন, আপনি আমার দুনিয়া রক্ষা করলেন এবং আখিরাতেরও পথ খুলে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন তখন বললেন, আবু বকর, তুমি আজ এক মহৎ কাজ করেছো। বিলাল জান্নাতের পাখিদের মধ্যে একজন। মক্কার মুসলমানদের